হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইউপিএসসি সিলেবাস ডিটেলসে আলোচনা করব। যদি এর আগে আমরা আলোচনা করেছি, কিন্তু এখানে আমি বলবো মূলত ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 মেন্স এবং প্রিলিমস 2025 মেন্স এই সম্পর্কিত ডিটেলসে আলোচনা এখানে করব। ইউপিএসসির ধাঁচে আগামী দিনে হতে চলেছে সিলেবাস, সুতরাং আমরা কিন্তু দুটো একই সাথে প্রিপারেশন নিতে পারি। আরেকটা প্রশ্ন অনেকেই করে থাকেন, ইউপিএসসি ডেসক্রিপটিভ পেপার মেন্স পেপার কি বাংলাতে দেওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, বাংলাতে কিন্তু ইউপিএসসির কমপ্লিট সমস্ত কিছু ইভেন ইন্টারভিউ পর্যন্ত বাংলাতে দেয়া যায়। তো যাই হোক, আমরা সিলেবাসটা ডিটেলসে জানবো যাতে করে দুটো সিমিলারিটি ডিসিমিলারিটি সম্পর্কে একটা ধারণা হয়, দুটো পরীক্ষার সিমিলারিটি ডিসিমিলারিটি এবং কীভাবে প্রিপারেশান একই সাথে খুব সহজে নেওয়া যায় সেটাও আমি এখানে আলোচনা করব। তো প্রথমে প্রিলিমসের জন্য দুটো পেপারে পরীক্ষা কিন্তু হবে, জেনারেল স্টাডিজ পেপার 1 এবং আরেকটা পেপার সেটা হচ্ছে পেপার 2 অ্যাপটিটিউড টেস্ট। পেপার 1 পেপার 2, পেপার 2টা কিন্তু শুধুমাত্র পাস করতে হয়, শুধুমাত্র পাস করতে হয়। পেপার 1 এইটার নাম্বারটা কাট অফ মার্কস এটা থেকেই কিন্তু ঠিক করা হয়, কাট অফ মার্কস কত হবে সেটা অনুযায়ী কিন্তু কেউ প্রিলিম কোয়ালিফাই করছেন কিনা সেটা এই পেপারের নাম্বারটা দেখা হয়। এটা কিন্তু মেন্সে আর নাম্বার যোগ হয় না। যাই হোক, কি আছে দেখব প্রিলিমসে। প্রিলিমসে জাতীয় আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ারের একটা বড় স্থান রয়েছে, যদিও কোনো ফিক্সড মার্কস নেই যে এই জায়গা থেকে এত নম্বরের আসবে, যেটা ডাব্লিউবিসিএসে থাকে। এখানে কিন্তু সেরকম কোনো ফিক্সড কিছু নেই। কোনো বছর কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো বছর হিস্ট্রি, কোনো বছর জিওগ্রাফি, বিভিন্ন রকমের কোয়েশ্চেন সংখ্যা প্রত্যেক বছর আলাদা আলাদা হয়ে থাকে। তো ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, ভারত ও বিশ্বের ভূগোল, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, জিওগ্রাফির 3টে পার্ট রয়েছে। ইতিহাস দুটো পার্ট, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি এবং ফ্রিডম স্ট্রাগল যেমন ঠিক ডাব্লিউবিসিএস প্রিলিমসে থাকে। আরেকটা বিষয় আমরা জানি, 15 ডিসেম্বর 2024 যে পরীক্ষা সেটা 15 ডিসেম্বর হবে এবং 25 যে ইউপিএসসি প্রিলিমস 2025 সেটা কিন্তু 25 মে 2025 এটা কিন্তু অনুষ্ঠিত হবে। আমি এই ডেট দুটো বললাম কারণ এই 25 যখনই চলে আসছে তখনই কিন্তু ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ প্রিপারেশনটা একই সাথে চলে আসছে। যদিও সেটা এখন থেকে শুরু করে দিতে হবে, যারা 25কে লক্ষ্য রেখে পড়াশোনা করবেন তারা কিন্তু এখন থেকে শুরু করবেন এবং ইউপিএসসিকে লক্ষ্য রেখে শুরু করবেন, তাহলে কিন্তু প্রিপারেশনটা একই রকম অনেকটা সহজ হয়ে যাবে। তারপরের পেপার হচ্ছে ভারতীয় রাজনীতি এবং প্রশাসন, অর্থাৎ ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন, ভারতের সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা, পাবলিক পলিসি, বিভিন্ন ধরনের রাইটস, অধিকার, আমাদের পলিটির সিলেবাসের যে পোর্শনটা রয়েছে সেটা। এবং এর কিন্তু প্রত্যেকটার কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে ইনক্লুডেড, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ইনক্লুডেড প্রত্যেকটার সাথে। নেক্সট, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন, ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, ইকোনমির সাথে সোসাইটিটাও কিন্তু এখানে চলে আসছে। পরিবেশ, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এনভায়রনমেন্টের যে পেপারটা, এটার থেকেও কিন্তু প্রচুর সংখ্যক প্রশ্ন প্রতি বছর এসে থাকে। এবং সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্সের মধ্যে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়টাও এখানে চলে আসছে। তো এটা হচ্ছে প্রিলিমসের সিলেবাস, যেটা সাধারণত যে সমস্ত জেনারেল স্টাডিজের পেপারে যা যা থাকে এখানেও ঠিক তাই রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে প্রত্যেকটার কানেক্ট করে কিন্তু এখানে পড়াশোনাটা চালাতে হয়। নেক্সট, পেপার 2 কম্প্রিহেনশন, কমিউনিকেশন, লজিক্যাল রিজনিং, অর্থাৎ ম্যাথ থাকে, ইংলিশের একটা বড় প্রশ্ন পোর্শন থাকে, কম্প্রিহেনশন থাকে, সেখান থেকে কোয়েশ্চেন হয় এবং যথেষ্ট টাইম কনজিউমিং একটা পেপার। পুরোটা হয়তো অ্যান্সার করাও সম্ভব হয় না, 80টা প্রশ্ন থাকে 2.5 নম্বরের করে। তো যাই হোক, অ্যানালিটিক্যাল এবিলিটি, সিদ্ধান্ত নেওয়া, সমস্যা সমাধানের দক্ষতা, মানসিক শক্তি, সংখ্যাতত্ত্ব সম্পর্কে ধারণা, ক্লাস 10 সিলেবাস অনুযায়ী ডেটা এবং তথ্য ব্যবহার করার দক্ষতা, বিভিন্ন ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রাম অ্যানালিসিস করে, তথ্য অ্যানালিসিস করে আনসার করতে হয়। তো এই হচ্ছে পেপার 2, এটা শুধুমাত্র পাস করলেই চলে। যাই হোক, এটা ছিল প্রিলিমস। এখন প্রিলিমসের দিকে লক্ষ্য রাখলে আমরা দেখব ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের প্রায় সিলেবাস রয়েছে। 2024 যে সিলেবাস রয়েছে সেটাও কিন্তু প্রায় একই, 25 সাথে কিন্তু তার সিমিলারিটি রয়েছে যথেষ্ট। প্রিলিমসের কথা যদি বিচার করতে হয় তাহলে আমাদের 2024 যে সিলেবাস যে পড়তে হবে, যা কিছু পড়তে হবে তার মধ্যে এগুলোই রয়েছে, আবার 25 মধ্যে যা কিছু পড়তে হবে তার মধ্যে এগুলোই রয়েছে। সুতরাং প্রিলিমসের প্রিপারেশন কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না, যদিও এখানে 25 থেকে কিন্তু ইউপিএসসির প্যাটার্নে পুরোপুরি প্রিলিমসটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে। সুতরাং আমরা যদি 25
যে প্রিলিমস, ইউপিএসসি প্রিলিমস প্লাস ডাব্লিউবিসিএস প্রিলিমস, সেই দুটোকে আমরা একই সাথে ধরে একই রকমভাবে প্রিপারেশন কিন্তু নিতে পারি। এবং 24-এরটাও, কারণ জিএস পেপারের এই পোর্শনটা কিন্তু পুরোপুরি সেম, একই সমান, আলাদা কিছু নেই, শুধুমাত্র ইংলিশের ভোকাবুলারি পোর্শন এইগুলো একই রকম প্রায়, আলাদা করে আমাদের পড়তে হচ্ছে, এইটুকুই। মেন্সের দিকে যদি আমরা দেখি তাহলে ডাব্লিউবিসিএসের 24-এর মেন্সটা কিন্তু প্রিলিমসের মতোই এমসিকিউ থাকছে, 25 থেকে কিন্তু ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে মূলত ইউপিএসসি নিয়ে আলোচনা করছি এবং 2025-কে লক্ষ্য রেখে ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের কথা এখানে আলোচনা করব ইউপিএসসি ধাঁচে। তো ইউপিএসসিতে কি থাকে, দুটো পেপার, পাস পেপার থাকে, এগুলো পাস করতে হয়, পেপার এ পেপার বি। ভারতীয় সংবিধানে যে কোনো একটা ভাষা এখানে বেছে নিতে হয়, যেটা যার মাতৃভাষা সেটাই সে বেছে নেয়, বাংলা, হিন্দি বা বিভিন্ন ধরনের পেপার বিভিন্ন জনের বিভিন্ন ভাষায় থাকে। সংবিধান স্বীকৃত যে 22টা ভাষা, সেই 22টা ভাষার মধ্যে যে কোনো একটা হতে হবে। হলো পেপার বি হচ্ছে ইংরেজি, এখানেও ফুল মার্কস 300 থাকে, এখানেও কিন্তু এই দুটো পেপারে পাস করতে হয়। নেক্সট পেপার ওয়ান যেটা জিএস পেপার 1 আমরা বলে থাকি, যেটা এসে লিখতে হয়, এসে রাইটিং, কোনো একটা টপিক দেওয়া হয় 250 নম্বরের, সেই টপিকের উপর লিখতে হয়, ডেসক্রিপটিভ ডিটেলসে সেটার উপর লিখতে হয়, আমরা বলি এসে। পেপার 2, আচ্ছা এটার মার্কস কিন্তু ধরা হচ্ছে, মেরিটের জন্য ধরা হচ্ছে, শুধুমাত্র বাংলা ইংরেজি পেপার দুটো, বাংলা ইংরেজি বলছি কারণ মাতৃভাষার ক্ষেত্রে আমরা বাংলাই নিব, তো এই দুটো পাস করতে হলো, এইখান থেকে কিন্তু 250 নম্বরের মার্কস কিন্তু যোগ হতে যাবে মেরিটের জন্য, কারা ইন্টারভিউতে ডাক পাবে সেটার জন্য। পেপার 2তে জেনারেল স্টাডিজ 1, সেখানে কি থাকছে, ভারতীয় সংবিধান ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, ভারতীয় আন্তর্জাতিক ইতিহাস এবং ভূগোল, এই আর্ট অ্যান্ড কালচার এই পোর্শনটা কিন্তু এখানে আলাদা করে আমাদেরকে ডিটেলসে জানতে হয়। আর্ট অ্যান্ড কালচারে ভারতের একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে, এটা ইতিহাসের সাথেও সম্পর্কিত একটা বিষয়, এবং এখানে আলাদা করে যেহেতু উল্লেখ করা রয়েছে, এখান থেকেও কিন্তু আমরা দেখব প্রচুর প্রশ্ন আসে। ভারতীয় ইতিহাস এবং ভূগোল, এখানেও সেই ডেসক্রিপটিভ রাইটিং, একেবারে ইতিহাসের কোর যে হিস্ট্রি সেখান থেকে প্রশ্ন হয়, জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন, এবং এই যে জিওগ্রাফিটা রয়েছে এখানে কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি একটা বড় অংশ থাকে, এখানেও কিন্তু ভারতের এই যে ইতিহাস, ভারত এবং বিশ্বের ভূগোল, প্রিলিমসে যে ভারত এবং বিশ্বের ভূগোল, এখানেও কিন্তু আমাদেরকে ফিজিক্যাল জিওগ্রাফির পোর্শন কিন্তু জানতে হচ্ছে, যেটা কিন্তু আমাদের ডাব্লিউবিসিএসে এখনও পর্যন্ত নেই, প্রিলিমস 2024 পর্যন্ত ফিজিক্যাল জিওগ্রাফিটা কিন্তু নেই। যখনই চলে আসবে জিওমরফোলজি, ক্লাইমেটোলজি ইত্যাদি অপশনাল জিওগ্রাফির বিভিন্ন অংশ, সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে, তো এটা একটা বিষয়। পেপার 3তে কি থাকছে, প্রশাসন, সংবিধান, পলিটি, সামাজিক ন্যায় এবং আন্তর্জাতিক সম্পর্ক, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশন, এখানে পলিটির সাথে এক্সট্রা এই পেপারটা কিন্তু অ্যাড হচ্ছে, ইন্টারন্যাশনাল রিলেশন, যদিও সেটা পলিটির মধ্যেই একটা অংশ আমরা বলতে পারি, তো ইন্টারন্যাশনাল রিলেশনটা কিন্তু এখানে অ্যাড হচ্ছে। পেপার 4 জেনারেল স্টাডিজ 3, 250 নম্বরে, টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, পরিবেশ, এনভায়রনমেন্ট, এইগুলো সব, এবং বিপর্যয় মোকাবিলা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটাও কিন্তু এখানে আসছে। তো ইকোনমিক্সের সাথে এনভায়রনমেন্ট এবং টেকনোলজি এগুলো কিন্তু মিলেমিশে যাচ্ছে, অনেকগুলো একসাথে মিলে যাচ্ছে, মিলিয়ে হচ্ছে পেপার 4। এই পেপার 5-এ কি থাকছে, জেনারেল স্টাডিজ 4-এ ফুল মার্কস 250, এর মধ্যে নীতি নৈতিকতা, অ্যাপটিটিউড, এইগুলো এর মধ্যেই ইনক্লুড হচ্ছে। আর পেপার 6 আর 7 হচ্ছে অপশনাল পেপার, যেটা অপশনাল নেবে তার সেই পেপার দুটো 250 নম্বর করে থাকছে। তো আমরা জানি মার্কস ডিভিশন এটা পুরোপুরি ডাব্লিউবিসিএস এর মেন্সের 25 থেকে যা হবে সেরকমই, একদমই তাই। তো আমরা কিন্তু এটাকে লক্ষ্য রেখে ইউপিএসসি সিলেবাস লক্ষ্য রেখে ডাব্লিউবিসিএস মেন্স 2025-এর প্রিপারেশন কিন্তু একই সাথে প্রিলিমসের সাথে শুরু করতে হবে, না হলে কিন্তু প্রিলিমস পাশের পরে এত বড় সিলেবাস, এত কিছু জিনিস, ডেসক্রিপটিভ রাইটিং, ডিটেলসে পড়া, সেটা কিন্তু সম্ভব হয় না, প্রথম থেকেই সেটা করতে হবে। এবং আমাদের বুঝতে হবে প্রিলিমস এবং মেন্সের প্রিপারেশন কিন্তু আলাদা নয়, সেটা ইউপিএসসির ক্ষেত্রে যেমন সত্যি, ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও কিন্তু সত্যি, আলাদা কিছু প্রিপারেশন কিছু নয়, একেবারে প্রথম থেকেই কিন্তু মেন্স লেভেলের যে পড়াশোনা সেগুলো করতে হয়। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউজ পেপার স্টাডি, ডেলি নিউজ পেপার থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রচুর মেটেরিয়াল নিউজ পেপারে পাওয়া যায় প্রত্যেক দিন, এবং তার সাথে এনসিইআরটি কিন্তু এনসিইআরটি যে বই রয়েছে ক্লাস 5-6 থেকে একেবারে 11-12 পর্যন্ত বিভিন্ন বইয়ের বিভিন্ন পোর্শন কিন্তু এখানে পড়তেই হবে, বেসিক নলেজটা ডিটেলসে জানার জন্য এখানে কিন্তু প্রয়োজন। এই দুটো জিনিস কিন্তু এখানে অ্যাড হবে,
এক্সট্রা আমাদের বই ছাড়াও এই দুটো মেটেরিয়াল কিন্তু আমাদের ডিটেলসে স্টাডি করতে হবে। তো এটা হচ্ছে ওভারঅল সিলেবাস এবং কি পড়তে হবে সেই নিয়ে আলোচনা। এবার বিষয়টা হচ্ছে কোথা থেকে পড়তে হবে, সোর্সটা কি। এখানে কোনো ফিক্সড সোর্স কিছু নেই যে এটাই এখান থেকে পড়তে হয় ওটাই ওখান থেকে, এরকম কিছু নেই। ডিটেল সিলেবাস, এটা তো ডিটেল সিলেবাস নয়, পেপার এই যে পেপার 2 জেনারেল স্টাডিজের এই 1 জেনারেল স্টাডিজ পেপার 1 এখান থেকে যে শুরু হচ্ছে, এটা কোনো ফিক্সড বই হয় না। কোনো একটা বই থেকে কিন্তু কোনোটাই কখনোই পুরোটা কভার হয় না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেটেরিয়াল, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এটাকে সমৃদ্ধ করতে পারি। এবং সর্বোপরি আনসার রাইটিং প্রসেসটা কিন্তু, কারণ আনসার রাইটিংয়ের জন্য সময় থাকে খুবই কম। একটা 10 নাম্বারের কোয়েশ্চেন লেখার জন্য 5 থেকে 6 মিনিটের বেশি কিন্তু পাওয়া যায় না, 10.5 12.5 নাম্বারের একটা কোয়েশ্চেন অ্যাটেম্প করা। তো সেখানে ব্যাপক রকমের স্পিড চাই, শুধুমাত্র পড়লে তো হবে না, সেটাকে উপস্থাপন করা, ঠিক কতটা লিখে আসার প্রয়োজন সেটাকে করা, এবং রিলেভেন্ট লেখা, আজেবাজে কিছু না লেখা, তার সাথে ডায়াগ্রাম দেয়া, উপযুক্ত উদাহরণ দেওয়া, কারেন্ট বিষয়ের সাথে কানেক্ট করা, এরকম বিষয়গুলো দেখা হয়। সুতরাং এখানে পড়ার থেকেও উপস্থাপনটা কিন্তু গুরুত্বপূর্ণ, লেখা প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ। যখনই ডেসক্রিপটিভ রাইটিংয়ের বিষয়টা চলে আসবে তখন কিন্তু সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এবং সবার শেষে যে ইন্টারভিউতে কিন্তু 275 নাম্বার থাকে। ইন্টারভিউতে আলাদা কিছু প্রিপারেশন হয় না, এই পড়ার মধ্য থেকেই সমস্ত কিছু প্রিপারেশন হয়ে যায়, এবং বিশেষ করে নিউজ পেপার স্টাডি সেই জায়গাটাও কিন্তু অনেকটা এখানে চলে আসে। সুতরাং আমাদের আগামী দিনের স্ট্র্যাটেজি এরকম হবে, WBCS মেন্স 2025, প্রিলিমস 2025 এবং ইউপিএসসি প্রিলিমস মেন্স 2025-এর প্রিপারেশনটা কিন্তু সেম। সুতরাং এটাকে কোনো আলাদাভাবে না বিচার করে একসাথে প্রিপারেশন নিতে হবে। তো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কস দেওয়া আছে, আপনারা সরাসরি স্মার্ট লার্নিংয়ে যোগাযোগ করতে পারেন প্রিপারেশন নেওয়ার জন্য। তো এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।